আসসালামু আলাইকুম। অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী যারা আছেন ক্যালকুলাস 1 আমি কিন্তু মেজরদের জন্য চ্যাপ্টার হাইলাইটেড করে দিয়েছি। বাট নন মেজর যেই সকল শিক্ষার্থী রয়েছেন মন খারাপের কোনো কারণ নেই। আমি কিন্তু আপনাদের ক্ষেত্রেও চ্যাপ্টারগুলো হাইলাইটেড করে দিব। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে যারা নন মেজরের শিক্ষার্থী আপনাদের এত চ্যাপ্টার পড়তে হবে না, বেশ কিছু না, কিছু সংখ্যক চ্যাপ্টার পড়তে হবে এবং কোন চ্যাপ্টার থেকে কত মার্কের প্রশ্ন হবে আজকের ভিডিওতে আপনাদের A to Z জানিয়ে দেব। যারা নন মেজরের শিক্ষার্থী রয়েছেন অবশ্যই ভিডিওটি দেখবেন এবং আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করে দিবেন। সো প্রথমত একটু চলে যাই যে ক্যালকুলাস অন নন মেজর চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1 কিন্তু মেজর নন মেজর উভয়ের জন্য গুরুত্বপূর্ণ। ফাংশন যে অংশটুকু রয়েছে চ্যাপ্টার 1 থেকে মূলত আপনারা একটি প্রশ্ন কমন করবেন। এখন চ্যাপ্টার 1 থেকে কিন্তু চ্যাপ্টার 1A 1B এবং 1C রয়েছে, তিনটা অংশ থেকেই আপনারা একটি প্রশ্ন কমন পাবেন। এটা কিন্তু ছোট প্রশ্ন থাকবে। তাহলে আমরা হাইলাইটেড করছি ক্যালকুলাস 1, এটা কিন্তু নন মেজরদের জন্য। ওকে, নন মেজরদের জন্য এবং এইটা চ্যাপ্টার 1 আমরা আলোচনা করলাম। চ্যাপ্টার 1 থেকে একটি প্রশ্ন পাবেন এবং এটা কিন্তু ছোট প্রশ্নটি আসতে পারে 5 বা 4 মার্কের জন্য। এই গেল আমার চ্যাপ্টার 1। চ্যাপ্টার 2 লিমিট অর্থাৎ সীমা কিন্তু আমি এখন চ্যাপ্টার 2 এ রয়েছে 2A 2B অবিচ্ছিন্নতা, 2C অন্তরীকরণ যোগ্যতা। বেশি প্রশ্ন নেই, নন মেজরদের ক্ষেত্রে কয়েকটি প্রশ্ন রয়েছে এবং এইখান থেকে কিন্তু চ্যাপ্টার 2 যেটা চ্যাপ্টার 2 থেকে এটা চ্যাপ্টার 2, এটা চ্যাপ্টার 1। চ্যাপ্টার 2 থেকে আপনারা 1+ কমন পাবেন, অর্থাৎ একের অধিক প্রশ্ন আসতে পারে। এখন এখানে একটি প্রশ্ন আসলে কিন্তু 10 মার্কের জন্য বা 8 থেকে 7 মার্কের জন্য বড় প্রশ্ন আসবে। ওকে, এই গেল চ্যাপ্টার 2। 3 আমাদের প্রয়োজন নেই, যারা আমরা নন মেজরের জন্য পড়াশোনা করবো এই মুহূর্তে 3 প্রয়োজন নেই। আপনারা পড়বেন চ্যাপ্টার 4 এর ক্ষেত্রে কিন্তু ভাগ রয়েছে পর্যায়ক্রমিক সমীকরণ, আরেকটি লেবনিজ যে উপপাদ্য। ওকে, এখন চ্যাপ্টার 4 থেকে আপনারা চ্যাপ্টার 4, এই চ্যাপ্টার 4 থেকে 1 থেকে 2টি প্রশ্ন আপনারা কমন পাবেন। অর্থাৎ চ্যাপ্টার 4 একটু হাইলাইটেড করি, এখানে কিন্তু আমরা 1 থেকে 2টি প্রশ্ন পাবো। চ্যাপ্টার 4 একটু মাথায় রাখি। তার পরবর্তীতে 5 রয়েছে রোলের উপপাদ্য এবং গড়ের মান উপপাদ্য যেটা। এখন চ্যাপ্টার 5, এখান থেকে উপপাদ্য গুরুত্বপূর্ণ চ্যাপ্টার 5 থেকে, যদিও কিন্তু প্রত্যেকটি এক্সামের আগে আমি প্রত্যেকটি চ্যাপ্টার থেকে হাইলাইটেড করে দিই ম্যাথ পার্ক ফেসবুক পেজে। অর্থাৎ কোন চ্যাপ্টার কত মার্কের জন্য গুরুত্বপূর্ণ, কোন ম্যাথ প্লাস থিওরিগুলো কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমি ফেসবুক পেজে সব সময় দিয়ে থাকি, শুধুমাত্র প্রথম বর্ষ না, প্রত্যেকটি বর্ষের ক্ষেত্রে। চ্যাপ্টার 5 থেকে আমরা কমন পাবো কয়টি? একটি প্রশ্ন। তার পরবর্তীতে 6 আমাদের প্রয়োজন নেই এখন আমাদের, অর্থাৎ টেইলর এবং ম্যাকারনির যে উপপাদ্য, এটা নন মেজরের জন্য প্রয়োজন নেই। চ্যাপ্টার 7 যে রয়েছে ফাংশনের গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মান, এখান থেকে একটি প্রশ্ন পাবেন। অর্থাৎ চ্যাপ্টার 7, এইখান থেকে পাবো একটি কমন। তার পরবর্তীতে অনেক গ্যাপ দিব, অর্থাৎ 8 আমাদের প্রয়োজন নেই, 9 প্রয়োজন নেই, 10 প্রয়োজন নেই, 11ও প্রয়োজন নেই। আমরা পড়বো একদম 12 এবং 12 একটু লক্ষ্য করি 12 এবং 15 মাঝখানে এগুলো প্রয়োজন নেই। 12, 13, 14 প্রয়োজন নেই। 12 এবং 15 এই যে দুইটা চ্যাপ্টার মিলে, অর্থাৎ 12 এবং 15 এই দুইটা চ্যাপ্টার মিলে কিন্তু একটি প্লাস প্রশ্ন কমন পাবেন। লেজাকারও কিন্তু থাকতে পারে, অর্থাৎ এই দুইটা থেকে একটি প্রশ্ন কমন থাকবে। তার পরবর্তীতে 15 শেষ আমাদের, চলে যাব 16A। মেনলি নন মেজরের জন্য 16A কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ 16A থেকে কিন্তু আমরা 1 থেকে 2টা প্রশ্ন পাবো। 16A আমাদের চ্যানেলে কিন্তু 15, 16 সমাধান করে দেওয়া আছে, গুরুত্বপূর্ণ কিন্তু চ্যাপ্টার এই দুইটি। সো 16A থেকে আমরা কমন পাবো 1 থেকে 2টি। এখন 16 চলে গেল, এখন আমার 17 কিন্তু গুরুত্বপূর্ণ, অর্থাৎ নির্দিষ্ট ইন্টিগ্রালের জন্য লঘুকরণ যে সূত্র, 17 থেকে মূলত আমরা একটি কমন পাবো। 17 থেকে কমন পাবো একটি। ওকে, তার পরবর্তীতে 18, 19 আমাদের প্রয়োজন নেই এবং 20ও প্রয়োজন নেই। আমরা চলে যাবো একদম 21, ক্ষেত্রফল নির্ণয়, কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কে। এই যে 21 রয়েছে, এখান থেকে একটি প্রশ্ন আসতে পারে। 17 থেকে কিন্তু আসতে পারে, নট শিওর যে আসতে পারে। এবং 21 এইখানে আমরা লাগবো যে আসতে পারে, তার মানে চ্যাপ্টারগুলো চাইলে স্কিপ করতে পারেন যদি সময় না থাকে। 22 থেকে 22 চাপ দৈর্ঘ্য নির্ণয়, এটাও কার্তেশীয় প্লাস আপনার পোলার স্থানাঙ্কে এবং আরেকটা রয়েছে বক্ররেখার সক্রিয় সমীকরণ। ওকে, এই যে আমরা চ্যাপ্টারগুলো জানলাম, 22 থেকে কিন্তু আপনার 1 থেকে 2টি প্রশ্ন আসবে।
এই যে আমরা হচ্ছে এটা নিয়ে আলোচনা করলাম, আমরা নন মেজরের ক্ষেত্রে বেশি চ্যাপ্টার দিইনি, 1 2 6 7 8 9 10টার মতো চ্যাপ্টার। এই চ্যাপ্টারগুলো পড়লে হচ্ছে আপনারা কমন পাবে। তবে কিছু কিছু চ্যাপ্টার রয়েছে, যেমন এই চ্যাপ্টারটা এখান থেকে বেশি প্রশ্ন আসছে, 16 থেকে আসে, এবং চ্যাপ্টার হচ্ছে 5 এবং হচ্ছে 4, এই চ্যাপ্টারগুলো প্লাস হচ্ছে চ্যাপ্টার 1 থেকে একটি আসে। এই চ্যাপ্টারগুলো অবশ্যই পড়বে, চ্যাপ্টার 2ও কিন্তু, কারণ এখান থেকে বড় প্রশ্ন আসে। জন্য এই ছিল হচ্ছে নন মেজরের জন্য চ্যাপ্টার হাইলাইটেড। আপনারা কিন্তু হচ্ছে অবশ্যই ম্যাথ পার্কের যে ফেসবুক পেজ রয়েছে এই পেজটা ফলো করবেন, কারণ প্রত্যেকটি এক্সামের আগে আমি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সবসময় হাইলাইটেড করে দিয়ে থাকি। আশা করি সকলে বুঝতে পেরেছেন এবং সকলের জন্য অনেক শুভকামনা রইল। যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।